শ্রীমতী রাধারানীর মান ভঞ্জনের কথা আজকে আস্বাদন করা হবে। তাই আমরা প্রাণ ভরে আস্বাদন করব, তার আগে গৌর চন্দ্রিকাটা একটু আস্বাদন করে নিই। বলছে মান ও বিরহ জরে বহু ভেল ভোর, ও রাঙা নয়নে বহে তপত হিলোর। শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়ে আজকে মহাপ্রভু ক্রন্দন করছেন। রাধা ভাবে বিভাবিত আমার গৌরাঙ্গ সুন্দর, কেন হবে না? ওই যে বললাম রাধা কৃষ্ণের মিলিত তনু, কখনো কৃষ্ণের ভাব প্রকাশিত তো কখনো রাধারানীর ভাব প্রকাশিত। এই যে তিনি দেখুন রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝখানে গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন বাবা। এই আশার পিছনে কিন্তু খুব সুন্দর দুটি কারণ লুকিয়ে আছে। একদিকে তিনি যেমন লীলা আস্বাদন করবেন বলে এসেছিলেন, এটা তার ব্রত ছিল। অন্যদিকে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন, এটাও কিন্তু তার আরেকটা ব্রত ছিল। একদিকে লীলা আস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। মাগো বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। সেই কৃষ্ণকে ভালোবাসার যে কি সুখ, কি গভীরতা, কি মহিমা ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হয়েছিল। ভগবান মনে মনে ভাবলেন যে রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি, সেই প্রেমের মাধুর্য কেমন। কইছন রাধা প্রেমা কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইনু ওর। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণের জানার ইচ্ছা হলো। এখানে বাবা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দর একটা কলম দিয়েছেন যে কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। এই কৃষ্ণ মাধুর্যটা এমনই বস্তু ছিল বাবা যে শুধু জগতের জীব নয়, ও মাইরা, শুধুমাত্র আমাদের মতো জগতের জীব নয়, স্বয়ং ভগবান কৃষ্ণ একদিন নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে আকুল হয়ে গেছিলেন, ব্যাকুল হয়ে গেছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের একটা মণিখচিত দেওয়ালে নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করেছেন। নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে মনে মনে ভাবলেন, আহা আহা, সম্মুখে দাঁড়িয়ে কত সুন্দর একটা রূপের মানুষ। ওই রূপের মানুষটাকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, তাহলে আমার এই হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যেত। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কি না, ওই নিজের প্রতিচ্ছবিকে দর্শন করে আকুল হয়ে ব্যাকুল হয়ে ওই প্রতিচ্ছবিকে ধরবেন বলে ছুট লাগিয়েছেন, দৌড় লাগিয়েছেন। তা কি গো মায়েরা, নিজের প্রতিচ্ছবি কি কখনো নিজে ধরা যায়? নিজের ছায়াকে কি কখনো নিজে ধরা যায়? আজকে প্রাণ গোবিন্দ নিজের রূপের প্রতি নিজেই মোহিত হয়ে প্রতিচ্ছবিকে ধরবেন বলে যখন ছুট লাগিয়েছেন, অমনি পিছন থেকে বিশাখা সখী হাতটা টেনে ধরেছে। বিশাখা হাতটা টেনে ধরে বলছে, ও বধূ, এমন ভাবে পাগলের মতো ছুটতে ছুটতে তুমি কোথায় যাচ্ছ? গোবিন্দ বলল, বিশাখা, বিশাখা দেখো সম্মুখে দাঁড়িয়ে কত সুন্দর একটা রূপের মানুষ। ওই রূপের মানুষটাকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, তাহলে যে আমার এই হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যেত। গোবিন্দের কথা শুনে বিশাখা একটু হেসে বলছে, ও বধূ, যাকে ধরার জন্য তুমি এমন পাগল হয়ে ছুটে চলেছ, ওই মানুষটাকে তুমি এই জন্মে কেন, জন্ম জন্মান্তর চেষ্টা করলেও কোনোদিন ধরতে পারবে না। কেন বিশাখা, কেন পারবো না? না, যাকে ধরার জন্য তুমি এমন পাগল হয়ে ছুটে চলেছ, ওই মানুষটা যে আরেকজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। কে সে বিশাখা? এই বৃন্দাবনে এমন ভাগ্যবান বা ভাগ্যবতী কে আছে? বিশাখা বলে, বধূ, সে আর কেউ নয় গো, সে হচ্ছে আমাদের বৃন্দাবনেশ্বরী, প্রেমময়ী, করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী, চলো চলো বিশাখা, তবে আমাকে তুমি রাধারানীর কাছে নিয়ে চলো। প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে ছুটে এসে বললে উঠলেন, রাধে গো, যেই মানুষটাকে দেখে আমি এমন পাগল হয়েছি, এমন ব্যাকুল হয়েছি, আমি বিশাখার মুখে শুনলাম ওই মানুষটা নাকি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। রাধে গো, আমি সারা জীবনের জন্য চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য যদি তুমি ওই মানুষটিকে আমায় দিতে, তাহলে আমার এই হৃদয়ে ধরে আমার হৃদয়ের জ্বালাটা জুড়াতাম। যেই না গোবিন্দ এমন কথা বলেছে, রাধারানী একটু হেসে বলছে, ও বধূ,
যাকে ধরার জন্য তুমি এমন পাগল হয়ে ছুটতে ছুটতে আমার কাছে এসেছো, ওই মানুষটাকে যে আমি দিলেও তুমি কোনোদিন ধরতে পারবে না। কেন রাধে, কেন পারবো না? কারণ যাকে ধরার জন্য তুমি পাগল হয়ে ছুটে যাচ্ছ সে হচ্ছে একটা পূর্ণ বিষয়, আর তুমি নিজেও হচ্ছে একটা পূর্ণ বিষয়। তাহলে তো বাবা বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। বিষয় ধরতে গেলে আগে যে তোমাকে আশ্রয় হতে হবে, আশ্রয় না হলে তো তুমি বিষয় ধরতে পারবে না। তখন গোবিন্দ বললেন, রাধে গো, রাধে গো, রাধে গো, আশ্রয় হবার কথা যখন বললি বলো বলো আমি আর কোথায় আশ্রয় নেব? এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, ও গো রাধে গো, আজ হতে আমি তোমার যুগল চরণে আশ্রয় করলাম। ও গো রাধে বিনোদিনী গো, তোমার ওই চরণকে আশ্রয় করে তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে ওই মানুষটাকে ধরবার জন্য আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। ও গো রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমার ভাবে অঙ্গে অঙ্গে ধারণ করে আমি কেঁদে কেঁদে বেড়াইব। প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার ভাবে অঙ্গে ধারণ করে কেঁদে কেঁদে বেড়াইব। তোমার ভাবে অঙ্গ ধারণ করে কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে তোমার ভাবে অঙ্গে ধারণ করে, ও গো রাধে বিনোদিনী বিদায় গৌর হরি গো। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াই। তাই গোবিন্দ আমার রাধারানীর চরণকে আশ্রয় করে রাধারানীর প্রেমের ডালি মাথায় নিয়ে সোনার বরণ গৌর হয়ে অবতীর্ণ হইলেন আমাদের এই সোনার নদিয়ায়। এই যে তিনি নদিয়ার মাঝখানে অবতীর্ণ হলেন, এই আসার পেছনে কিন্তু আরো একটা খুব সুন্দর কারণ লুকিয়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমাতে তো সব কিছুই আছে, আমি তো সর ঐশ্বর্যের মালিক। ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রী ও জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে বাবা, তবেই কিন্তু তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে এই 6টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। তাহলে মাগো আমাদের এই প্রাকৃত জগতে আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি? না, আমাদের এই প্রাকৃত জগতে দেখবে যাদের ওই 2-3টে 4-5 তলা বাড়ি, তাই না, বাড়ির সামনে সবসময় যাইলো ইনোভা গাড়ি, সেসব পুরনো হয়ে গেছে, BMW মার্সিডিজ, তাই না, বাড়ির সামনে 4-5টা দাঁড় করানো থাকবে। এইগুলোই আমাদের ঐশ্বর্য। 200 বিঘা 300 বিঘা জমি। কিন্তু দেখুন ভগবানের ঐশ্বর্য তার টাকা পয়সা ধন সম্পত্তি হতে পারে না। যিনি ত্রিভুবনের মালিক তার তো আর ঐশ্বর্য টাকা পয়সা ধন সম্পত্তি নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো?
অনিমা মহিমা লহিমা গরিমা প্রাপ্তি প্রাগম্যই সীতা বসিতা, এই যে অষ্টসিদ্ধি মানে হচ্ছে 8 প্রকারের অলৌকিক ক্ষমতা, এগুলো হচ্ছে ভগবানের ঐশ্বর্য। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, লহিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। এই যে 8 প্রকারের সিদ্ধি, এইগুলো ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল। বীর্য, বীর্য কথার অর্থ কি না বীরত্ব, বীরত্ব মানে বীর। তাহলে মা গো, আমাদের এই প্রাকৃত জগতে আমরা বীর বলতে কি বুঝি না? আমাদের এই প্রাকৃত জগতে বীর মানে কি, দেখবে যারা একেবারে মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে, তাই না, তারা হচ্ছে বীর। কিন্তু বাবা, শুধু মারামারি করে মুখ ফাটাতে পারলেই বীর হওয়া যায় না। এ জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। ওই যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারেন তারা হচ্ছেন মল্লবীর। ধর্মবীর, কর্মবীর আর দানবীর, দেখবেন বাবা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই কীর্তনে চাঁদা চাইতে গেলে ছেঁড়া একটা 5 টাকার নোট হাতে ধরিয়ে দেয়। তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, গোবিন্দ সেবায় 100 টাকা দান করলাম, বৈষ্ণবের সেবায় 100 টাকা দান করলাম, বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, এটি হচ্ছে দানবীরের লক্ষণ। তাহলে 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে। শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, ভগবানের তো সৌন্দর্যের অভাব নেই, তার প্রমাণ একটু আগেই পেলেন। নিজের প্রতিচ্ছবি দেখে তিনি নিজেই ব্যাকুল হয়ে গেছিলেন, তার অভাব কিছু নাই। আর শেষ বা 6 নম্বর হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেও কিন্তু তার এই চৈতন্য অবতার। ভগবান মনে মনে ভাবলেন আমাতে তো সব কিছুই আছে, কিন্তু যেই জিনিসটা নাই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তো আর জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। তাই সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, ওগো উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কেউ বলতে পারবে আমি ভক্তিটা কেমন করে পাবো? সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি প্রশ্নের উত্তর দেব? হ্যাঁ, সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি কেমন করে ভক্তি পাবে? বলে তার আগে আমাকে অভয় দিতে হবে, আগে তুমি অভয় দাও, তারপরে বিধান দেব। বলে ঠিক আছে ভাগবত, আমি তোমাকে অভয় দিলাম, এবার তুমি বিধান দাও। ভাগবত বলল, গোবিন্দ বিধান তো কখনো 2 প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়েই রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধান দিয়েছো আমি আমার 7ম স্কন্ধে লিখে দিয়েছি। নাই সংমতি স্থাবতুরু ক্রমাং রেং পিশজ্জনের মহ্যাদার্থঃ মহ্যা সং পাদরজ ভৈষেকম নিষ্কিঞ্চনান নবনিজাত। 9 সং, 9 মানে না, এ সং মানে এদের, মতি, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা। বলছে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। তাহলে গোবিন্দ, ভক্তি যদি তোমাকে পেতেই হয়, ভক্তি যদি তোমাকে অর্জন করতেই হয়, তবে যে ভক্তের চরণ ধুলায় তোমাকে গড়াগড়ি দিতে হবে। ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি না দিলে কিন্তু তুমি ভক্তি লাভ করতে পারবে না। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। দেখুন, ভক্তি ভক্তি যেখানে সেখানে পাওয়া যায় না। কোথায় ভক্তি পাওয়া যায়? এই পৃথিবীতে এই যে মাগো মেলাতে কত দোকান বসেছে, পৃথিবীতে কোটি কোটি বাজার আছে, কোটি কোটি দোকান আছে। কোনো দোকানে গিয়ে যদি বলো, দোকানদার এই আমি তোমাকে 100 টাকা দিলাম, আমাকে 100 টাকার ভক্তি দাও, তো এই জগতের কোনো দোকানদার দিতে পারবে না। কারণ এই ভক্তির একটা নির্দিষ্ট বাজার আছে, সেই বাজারটার নাম হলো আজকের মতো এই সাধু গুরু বৈষ্ণবের বাজার। এই বাজারে যদি একবার আসা যায়, টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু 2টি বাহু তুলে যদি বলা হয় নিতাই গৌর হরি বল, তাহলে এই ভক্তি লাভ করা যায়। তা সেই
রাধা গোবিন্দের মিলিত তনু হয়ে রাধারূপী ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে আমাদের মাঝখানে তিনি গৌর হয়ে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেমধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিলেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। বললেন হরি নামে কোনো ভেদাভেদ নাই, হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বিয়ে গতির অন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই তোরা দুটি বাহু তুলে আমার সাথে বল, আমাদের মতো ভক্তের কাছে এসে সেই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে মহাপ্রভু আমাদের এই প্রেম ধন বিতরণ করে বললেন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলে হরি তরঙ্গ ভারী, যাই বলে হরি তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। হরি বলে হরি তরঙ্গ ভারী, তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বল বলি রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে ও মায়েরা, মহাপ্রভু সেই গোলকের প্রেম দিয়ে আমাদের মতো জগৎকে উদ্ধার করলেন, কলির জীবকে উদ্ধার করলেন। মহাপ্রভুর এই প্রেমের বন্যায় সবাই ডুবলো। এই বন্যাটা কেমন বন্যা জানো? কেমন বন্যা? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। ও মায়েরা, তোমরা বন্যা দেখেছো? হ্যাঁ দেখেছো বন্যা? এদিকে বন্যা হয় হয়তো? হ্যাঁ, তা আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। অনেক দূর থেকে তোমাদের কাছে এসেছি। বীরভূমের জয়দেবের মেলা গেছেন কেউ? জয়দেবের মেলা ওই তো অনেক মায়েরা গেছে। বাহ, তাহলে আপনারা জানবেন অজয় নদী তীরেই তো হয়। তা সেই অজয় নদী পারেই হচ্ছে ইলামবাজার, যেখানে বালি হয়তো আপনাদের এইদিকে আসে, অজয়ের বালি। তা সেই অজয় নদী ধারে যেহেতু থাকি, সেহেতু দু একটা ছোটবেলায় বন্যা আমিও দেখেছি। তাহলে বন্যা আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছেন যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জল নাই অথচ মানুষ তলিয়ে যায়, এমন বন্যা কি কোথাও দেখেছো? দেখনি তো? এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে। নবদ্বীপে যাবেন, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে
দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে রাধা গোবিন্দের কৃপায় এই কিছুদিন আগে বাবা জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা অনেকেই হয়তো জানেন, ইউটিউবে হয়তো অনেকেই দেখেছেন। সেখানে আমি ইংল্যান্ডে 40 দিন ছিলাম, মানে প্রায় 1.5 মাস। হ্যাঁ, ইংল্যান্ডে 4টা শহরে কীর্তন করেছি। স্কটল্যান্ডের এডিনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টা বড় বড় শহরে আমি কীর্তন করেছি। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা, তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। তা সেখানে 40 দিন ছিলাম, দেখে খুব ভালো লাগলো, খুব গর্ববোধ, মানে কি বলবো, সৌভাগ্য মনে হয়নি বাবা, গর্ববোধ হচ্ছিল। কেন জানেন তো, যে যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার করছি, এর থেকে বড় ব্যাপার আর কিছু হতে পারে না, তাই না? আমাদের দেশে 200 বছর যারা শাসন করেছে, তা দেখে যেটা অবাক লাগলো জানেন তো, যে ওই দেশের আমাদের দেশে যারা রয়েছে তারা তো নাম সংকীর্তন করছে, হরিনাম করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ, ওই দেশের কত মানুষ, এই সাদা মানুষেরা তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, জপের মালা হাতে নিয়ে, ধুতি চাদর গলায় দিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনাম করছে, কীর্তন করছে, যে দেখে অবাক হয়ে গেলাম বাবা। যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হানি তাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে বাবা? চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় মহাপ্রভুর এই হরি নাম ছড়িয়ে পড়েছে। তাই মহাপ্রভুর এই প্রেমের বন্যায় শুধু বাংলা ডুবেছিল তা নয়, শুধু ভারতবাসীরা ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষেরা এই প্রেমের বন্যায় ডুবে একদম হাবুডুবু খাচ্ছে। তাই বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নয়। না না, কোনো জাতির বিচার নেই। আগে ছিল জাতির বিচার, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতিভেদ আগে ছিল। মহাপ্রভু আর কোনো জাতিভেদ রাখলেন না, বললেন ওরে হরিনামে কোনো ভেদাভেদ নাই। জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এত বড় কথা যখন মহাপ্রভু বললেন, আর আমাদের মতো সাধারণ মানুষের কোনো ভয় রইল না। শুধু জাতিভেদ রাখলেন না তা নয়, ধর্মের ভেদও দূরে গেল। তাই তো দেখো দেখো হরিদাস হরিবল বলে রে হরিদাস, হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যায় তোমরা একটু ডুবতে চাও? ডুবতে চাও? সত্যি বলছো তো? একটা কাজ করতে হবে, করবেন তো? তা সবাই একটু দুটো হাত তোলো দেখি। বাহ, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বাবারা মায়েরা সবাই ওই দূরে দাঁড়িয়ে আছেন, তুলুন তুলুন, সবাই তুলুন। এই বাদিকের বাবারা সব ফাঁকি দিচ্ছে, তুলুন তুলুন তুলুন। যে হাত না তুলবেন আমি আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নেই তা তোলা দরকার নেই। ঠিক আছে, আজকে যখন আমরা সকলেই সমবেত হয়েছি এই হরিনামের বন্যায় আমরাও ডুববো। তুলেছেন? এবার একটু করতালি। বাহ, এই তো সুন্দর। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে।
আরে হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে হরি বলে বলে তোমার নাম চাই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নাম করে ডুবলেই আমরা রত্ন পেয়ে যাব? বলে না বাবা, হরি নাম করলেই রত্ন পাবে না। রত্ন যদি তুলতে চাও তাহলে কিন্তু ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। তাই বলছে এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো হরি বলে বলে রে তোমার মতো ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল তোমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো। কি মায়েরা হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি বলছো তো? তাহলে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। তাই হরি নাম দিয়ে একদিকে যখন মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন, তেমনি আরেকদিকে তিনি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে কিন্তু লীলা রস আস্বাদন করেছেন। আজকে শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়ে যখন মহাপ্রভু ক্রন্দন করছেন, মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে? আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মোর, আরে মোর, শ্রী গৌরাঙ্গ চাঁদ। ওই অখিল জীবের মন লোচন জীবের মন লোচন আজ ফাঁদ পেতেছি গো, পেতেছে গো ফাঁদ পেতেছি গো, পেতেছে ভক্তর নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছি গো, খঞ্জন ধর্ম বলে পদ পেতেছে গো ওই নয়ন খঞ্জন ধরবে বলে মন হরিণী ধরবে বলে নয়ন খঞ্জন ধর্ম তাই গৌর প্রেমানন্দে হরি ধর্ম বলে এ মোর হরিণী ধরবে বলে, খঞ্জন ধর্ম বলে মোর হরিণী ধরবে বলে, খঞ্জন ধর্ম বলে এ মোর হরিণী ধরবে বলে, খঞ্জন ধর্ম বলে মোর হরিণী ধরবে বলে। খঞ্জন ধর্ম বলে পদ পেতেছে গো অখিল জীবের মন লোচন আজ কাঁদিয়া কহে পুনঃ মোর বুদ্ধি আরে কানে হয় পুনঃ ধিকো মোর বুদ্ধি। রাধা ভাবে বিভোর মহাপ্রভু আমার দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যায়। ভক্তরা মনে মনে ভাবলো আজকে মহাপ্রভুর কি ভাব, এইভাবে নয়ন ধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছে। ভক্তরা যখন মহাপ্রভুর চরণতলে এসে বসলো, মহাপ্রভু আজকে বলছেন, কি বলছেন? আমি অভিমানে উপেক্ষিন আমার কান গুণ নিধে অভিমানে উপেক্ষিন কালো হেন হে আমি কাজ ভালো করি না, কাজ ভালো করি না কাজ ভালো করি না, আমি কাজ ভালো করি না ওই গোবিন্দ শনি মান করে কাজ ভালো করি না, কাজ ভালো করি না গোবিন্দ শনি মান করে আমার
এখানে উপেক্ষিন আমার কান গুণ নিধি এরূপে উদ্ধার দিল ওই না সব নর নারে আরে রাধা মনে কহে কিছু নহিল আমারে কিছু পেলাম না পেলাম না হেন গৌরী অবতারে পেলাম না পেলাম না আমার এই অনুভব হলো না 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 অনুভব হলো না এই কীর্তন কীর্তন অনুভব হলো না আমার কীর্তন কীর্তন শুধু আসা যাওয়া সার হলো বিদায় হরি রাধা মোহনে কহে নহিল আমারে নহিল রাধা মোহনে কহে নহিল নহিল আমারে
উপস্থিত সকল গৌরনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, মহাপ্রভুর ভাব দর্শন করলাম। আমরা বুঝতে পেরেছি মহাপ্রভু যেমন মানিনী রাধারানীর সেই বিরহের কথা ভেবে ক্রন্দন করছেন, আজকে বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলাই আস্বাদন করব। ভক্তদের ইচ্ছা আমাকে বলেছেন যে শ্রীমতী রাধারানীর মান ভঞ্জনের কথা আস্বাদন করবে। চলুন আমরা বৃন্দাবনে গিয়ে সেই লীলাই আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম, তার মধ্যে মাঝে মাঝে মান অভিমানের পালাও চলে। তাই সেই মান করলেন রাধারানী কেমনভাবে কৃষ্ণের উপর, আর সেই মান করে রাধারানী আবার কেমনভাবে কেঁদেছিলেন, আবার কেমনভাবে সেই রাধারানীর মান ভঙ্গ হলো। আমরা প্রাণ ভরে লীলা আস্বাদন করব। কারণ আপনারা সবসময় এদিকে শুনেছি আপনারা শুধু তত্ত্বকথায় আলোচনা করেন, পদাবলীর মধ্যে লীলাটা আপনাদের খুব কমই শোনা হয়। তাই প্রাণ ভরে আজকে আমরা রাধা গোবিন্দের লীলাটা দর্শন করব। মাঝে মাঝে যা তত্ত্ব আছে সেগুলো তো আস্বাদন করতেই হবে। চলুন আমরা বৃন্দাবনে যাই। সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই যাবে? কই মায়েরা যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। আমি বললাম যারা যারা যাবে না উলুধ্বনি দাও। সবাই যাবে না? যাবে? তাহলে উলুধ্বনি কেন দিলে? ওইটাই তো কারণ, এখানে বসে আছেন বটে কিন্তু মন চারিদিকে পড়ে আছে। কোথায় একটু ফুচকার দোকান বসেছে, কোথায় একটু মেলার দোকানপাতি বসেছে, একটু কিনতে হবে, জিনিসপত্র নিয়ে যেতে হবে, দোকানটা বন্ধ হয়ে গেল কি না কে জানে, একটু যাই ঘুরে আসি, এই সব নানান রকম চিন্তা ভাবনা। তা এইগুলো সব ছেড়ে একটু কীর্তনের আসরে মনটা আনতে হবে। কারণ আজকে তো এইখানেই বৃন্দাবন রচিত হয়েছে, আগামী গতকাল থেকেই। কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। কিন্তু আমাদের মন চারিদিকে পড়ে আছে, একটু মনটাকে নিয়ে আসবো এই কীর্তনের আসরে। আমরা মনকে নিয়ে সবাই বৃন্দাবনে যাব। চলুন যারা যারা এবার মন নিয়ে বৃন্দাবনে যাবেন তারা জোর করে উলুধ্বনি দিন। আর বাবারা দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। চলো বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হলেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো, কারণ তিনি বাংলাটা ভালো করে বোঝেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। এত বড় ভক্ত ছিল মীরাবাই, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরাবাইয়ের জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা চলুন আস্বাদন করতে করতে বৃন্দাবনে যাই। সারে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গা রে গা পা ধা পা গা রে, রে মা পা ধা পা গা রে নি ধা, गा रे मा गा रे सा रे नि धा रे सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে আমাদের চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। বলছে ভগবান মুখ দিয়েছে কাউকে গালাগালি দেওয়ার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। কিন্তু আমরা এই মুখ দিয়ে ভগবানের নাম করলাম না, অকথা কুকথা বললাম, একে তাকে গালাগালি দিলাম, এই মুখটাও বেকার হয়ে যাবে। হিরে মোতি हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो
भगवान का पूजन किया करे। বলছে ভগবান হাত দিয়েছে কাউকে থাপ্পড় মারার জন্য নয়, ভগবানের পূজা করার জন্য। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সবাই একটু করতালি দিন। ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। उलूध्वनि ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुन गाने लगे, महलों में पली बन के जुगन चली। রাজার মেয়ে মীরাবাই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবনে। তাই বলছে महलों में पली बन के जुगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मेरा हो गई मगन। संतों के संग रंग मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुन गाने लगे, ऐसी लागी लगन मेरा हो गई मगन। सर नि सा धनि प धनि सा सा धनि सा सा नि सा सा नि सा सा रे सा नि सा ग रे सा रे नि सा रे रे नि सा ग ग नि सा रे रे नि सा म म नि सा ग ग रे म म ग प प म ध ध प नि नि धा सा नि धा प राणा ने विष दिया मन अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। राजा राणा प्रताप मीराबाईকে विष দিয়েছিল, সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করেও যখন মীরার মৃত্যু হলো না, তখন মেবার থেকে নির্বাসন দিল মীরাকে। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে। দেখুন যখন নির্বাসন দিল তখন বলছে করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো, আর আমার কোনো বাধা নাই, আর আমার কোনো পিছু টান নাই। गिरिधारी गोपाल के बुके निये
মীরা ছুটে চলেছে সেই বৃন্দাবনে। তাই বলছে राणा ने विष दिया मन अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। दुखी लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हर गन गाने लगे, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हर गन गन गाने लगे। नहलों में बली बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। चली बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे बन के जोगन चली। महलों में पली बन के जोगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई, ऐसी लागी लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। निताई गौर प्रेमानंद हरि बोल, हरि बोल। बोल वृंदावन धाम की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय, गोस्वामी वृंदों की जय, अपन अपन गुरु महाराज की जय, हरिनाम संकीर्तन की जय, श्री श्री राधा गोविंद जीव की जय, ध्वनि चौक नवकुंज उत्सव की जय, আজকের হরিবাসর কি जय। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জনের কথা। মনকে নিয়ে আমরা বৃন্দাবনে এলাম, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা, যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আর নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মনের এমন ক্ষমতা আছে। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। সেই সঙ্গে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। বর্তমানে আপনাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি ডবল এমএ করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। যে কথা বলছিলাম, আমি যখন অনার্স করেছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। বলছে মাইন্ড ইন ইটস ওন প্লেস, মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল, মানে নরকের মধ্যেও স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমরা মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জনের কথা। তাই একটু আমাদের ভালো করে একটু পরিস্থিতিটা বুঝতে হবে। আজকে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে নিয়ে যমুনায় জল ভরে ঘরে ফিরে আসছেন, আর প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে চলেছেন গোচারণে। গোবিন্দ যাচ্ছেন গোচারণে ধেনুবৎস সঙ্গে নিয়ে, সখাগণকে সঙ্গে নিয়ে, আর রাধারানী আমার শ্রীমতী রাধারানী যমুনায় জল ভরে ঘরে আসছেন। আর পথের মাঝে হয়ে গেল গোবিন্দ আর রাধারানীর দেখা। আহায়া কোদিন বড় নাগর শেখর কদম্ব